আমি অত্যন্ত বেদনার সাথে বলবো, একটা ছেলে আমরা গর্ব করতাম তোমাকে নিয়ে, অহংকার করতাম, তুমি যে বিক্রি হয়ে গেছো তোমার সে অনুভূতিটা হচ্ছে না। সে আজকে একটা পোস্ট দিয়েছে যে এই মসজিদের উদ্ধারের পিছনে কোন সংগঠনের হাত নাই, হাত আছে হলো প্রশাসনে, মানে সে প্রশাসনে গিয়ে সব যোগাযোগ করতে। আমরা ঘোড়ার টিম করতেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, ডক্টর আহমদুল্লাহ 30 সালে ডক্টর শহীদুল্লাহ মাদানের বক্তব্য সারা বাংলাদেশকে পড়েছে আলহামদুলিল্লাহ। আর তিনি বলতেছেন যে প্রশাসনের অবদান, সংগঠনের অবদান নাই, যেখানে ঐক্যের দরকার সেখানে এই ধরনের আপনার বিভেদ সৃষ্টিকারী বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক। তার পিতা কিন্তু অনেক সম্মানিত লোক ছিলেন, এই ছেলের কারণে তার পিতার মর্যাদা কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। উনি গেলেন আলহামদুলিল্লাহ, ভালো, আমরা স্বাগত জানাই। কেরানীগঞ্জের রোহিতপুরের মসজিদ আল্লাহর রহমতে আমার মাধ্যমে 100 ভাগ অর্থ আমার মাধ্যমে সে অর্থে নির্মিত হয়েছিল। আমাদের সৌদি আরবের সামরিক শাখার প্রধান, তার পিতার নাম ওয়ালিদাইন, মানে তার পিতা মাতার নামে টোটালি আমার মাধ্যমে ডক্টর হাফেজ রফিকুল ইসলাম বলছেন একটা মসজিদ দরকার, আমি আলোচনা করেছিলাম, তো উনি সমস্ত টাকাটা দিয়েছিলেন। তো তুমি গেছো বলো আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, তুমি বলতে এই মসজিদটি জমিয়ত আহলে হাদিস তৈরি, সুতরাং জমিয়ত আহলে হাদিসের নিকটে ফিরিয়ে দেওয়া হোক, আমরা তোমাকে স্বাগত জানাতাম। আমাদের সেই বিবাড়িয়া মসজিদটি দলিলে উল্লেখ করা আছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক পরিচালিত হবে, দলিলে উল্লেখ আছে। তুমি ওখানে 2 টাকা সলাত আদায় করে বাহাদুর হয়ে গেলে, বলতে পারতে এটা জমিয়তের প্রতিষ্ঠান, জমিয়ত কর্তৃক পরিচালিত মসজিদ, সুতরাং জমিয়ত আহলে হাদিসের কর্তৃত্ব নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হবে, তার অধীনে পরিচালিত হবে। বুকে সাহস নাই কেন? এত হিংসা কেন, বিদ্বেষ কেন? জমিয়ত কারো প্রতি হিংসা বিদ্বেষ করে না, জমি সবার প্রতি উদার। আমরা বলি প্রত্যেকের জন্য জমিয়তের দরজা খোলা আলহামদুলিল্লাহ। আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি যখন প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের কোন আলেম তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি। সমস্ত বাংলাদেশের তাওহীদ জনতা ঐক্যবদ্ধ ছিলেন আল্লামা আব্দুল কাফেল কুরাইশির নেতৃত্বে। আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ শিক্ষা জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব, সৌদি আরবে তার মান সম্মান ভাষা অবর্ণনীয়। আজকে কিছু লোক তারা আহলে হাদিসদের 4র্থ সারির 5ম সারির লোকদেরকে ডাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে জমিয়ত সর্ববৃহৎ সংগঠন তাওহীদবাদীদের, সর্বপ্রাচীন, যেটা বাংলাদেশ আহলে হাদিস 90% লোকের প্রতিনিধিত্ব করে, সেটাকে নির্জীব, নিষ্ক্রিয়, অপদার্থ, ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত। আজকে তারা ডাকে 4র্থ 5ম শ্রেণীর আলেমদের। আর জমিয়ত আহলে হাদিসের শীর্ষ এত আলেম, 8.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এই যে মাদানী ওলামা প্রায় 1000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব তো জমিয়তের অবদান আলহামদুলিল্লাহ। সব তো জমিয়তের যে মাদ্রাসা, কেন্দ্রীয় মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, মহদ আরাবিয়া থেকে নিয়ে যাত্রাবাড়ি মহদ আরাবিয়া, নাজিরাবাদ মাথুর হাদিস, মিরপুরে দারুস সুন্নাহ, পাঁচরুকি দারুল হাদিস সালাফিয়া, ওদিকে আপনি নওগাঁ যান, রাজশাহী যান, চাঁপাই নবাবগঞ্জ যান, বিশাল বিশাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ। ঢাকাতে দোলেশ্বর। আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ জমিয়তের অবদান অস্বীকার করা যাবে না। তুমি আগে যাও, অস্বীকার করি না, জমিয়তকে যদি অস্বীকার করো তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে, মনে রাখবে। জমিয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোদিন বাংলাদেশ আহলে হাদিসের প্রতিনিধিত্ব করতে পারবে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ,